দীর্ঘ বছর বনবাসের পর অবশেষে সেই প্রতীক্ষিত দিন এল। অযোধ্যার আকাশ যেন আনন্দে ভরে উঠল। নগরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের প্রিয় রাজপুত্রের জন্য। লঙ্কায় অধর্মের পতন ঘটিয়ে সীতাকে মুক্ত করে এবং ধর্ম প্রতিষ্ঠা করে রাম, সীতা ও লক্ষ্মণ ফিরে চললেন অযোধ্যার পথে। সঙ্গে ছিলেন ভক্ত হনুমান ও অনুগত সঙ্গীরা। ভরত এতদিন রামের খড়ম সিংহাসনে স্থাপন করে রাজ্য পরিচালনা করেছিলেন। তার হৃদয়ে ছিল শুধু একটিই প্রার্থনা, ভাই রাম ফিরে আসুন, তিনি হন অযোধ্যার রাজা। যেদিন রাম অযোধ্যায় প্রবেশ করলেন সেদিন নগরী সাজানো হল অগণিত প্রদীপে। ঘরে ঘরে দ্বীপ জ্বলে উঠল, ফুলে ফুলে সজ্জিত হল পথঘাট। মানুষ আনন্দে উল্লাসে ভরে উঠল। এ যেন আলোর উৎসব, অন্ধকারের অবসান। এরপর এলো সেই শুভ মুহূর্ত, রামের রাজ্যাভিষেক। বেদমন্ত্রের ধ্বনি, ঋষিদের আশীর্বাদ ও প্রজাদের উল্লাসের মধ্য দিয়ে রাম সিংহাসনে আসীন হলেন। পাশে সীতা, ভ্রাতা লক্ষ্মণ আর সামনে ভক্ত হনুমান নত শিরে দাঁড়িয়ে। এভাবেই শুরু হল রাম রাজ্য, এক আদর্শ শাসন ব্যবস্থা যেখানে ন্যায় ছিল সর্বোচ্চ, ধর্ম ছিল পথপ্রদর্শক, প্রজা ছিল সুখী ও নিরাপদ এবং শাসক ছিলেন সত্য, করুণা ও দায়িত্বের প্রতীক। রামরাজ্যে কেউ দুঃখী ছিল না, কেউ অন্যায়ের শিকার হতো না। সকলের জীবনে ছিল শান্তি, সমৃদ্ধি ও বিশ্বাস।